এই ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্টটি যদি আপনার জিমেলে 1 মাস থাকে তাহলে আপনার জিমেলটি নষ্ট হয়ে যাবে এবং এই জিমেলে যদি কোনো ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল থাকে সেটিও নষ্ট হয়ে যাবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জিমেলের ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট ঠিক করবেন। এই ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট একটি জিমেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা অনেকেই জানি না। একটি জিমেলে এই প্রবলেমটা দেখা দেয় যদি আপনার জিমেলটা কেউ হ্যাক করে থাকে বা অন্য কোনো ডিভাইস থেকে বারবার লগ ইন করার চেষ্টা করে থাকে। সেই ক্ষেত্রে আপনার জিমেলে এই ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট চলে আসবে আর আপনি যতই চেক করে পাসওয়ার্ড চেঞ্জ করেন এই ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্টটা থেকেই যায়। আপনারা দেখছেন টেক উইথ তাইফুল, আর আমি তাইফুল আছি আপনাদের সাথে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে অন করে দিন, তাহলে সবার আগে সবসময় নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। সেই জন্য আপনাকে একটি ব্রাউজার নিতে হবে, আর সেই ব্রাউজারটি নেবেন যেটাতে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। তারপর একটি ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে লিখতে হবে গুগল অ্যাকাউন্ট সাপোর্ট। গুগল অ্যাকাউন্ট সাপোর্ট লিখে সার্চ দিবেন, আপনাকে যে পেজটা নিয়ে আসবে সেই পেজের প্রথম যে লিঙ্কটি থাকবে গুগল অ্যাকাউন্ট হেল্প লেখা, সেখানে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। এই পেজে আসার পরেই অনেকগুলো অপশন পাবেন, সেগুলো না দেখে একটু নিচে আসার পর দেখবেন লেখা রয়েছে সাসপেন্সিয়াস অ্যাক্টিভিটি। সাসপেন্সিয়াস অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিবেন, আপনাকে অন্য আরেকটি পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর 3 নাম্বার যে অপশনটি রয়েছে ইনভেস্টিগেট সাসপেন্সিয়াস অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট, সেটাতে মাউস নিয়ে ক্লিক করে দিবেন। তারপর যে পেজটিতে আপনাকে নিয়ে আসবে সেই পেজের একেবারে নিচে চলে আসবেন, দেখবেন লেখা রয়েছে ওয়াজ দিস হেল্পফুল, ইয়েস অর নো। আপনি নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে যে বক্স আসবে সেই বক্সে আপনাকে রিপোর্ট লিখতে হবে। আমি আমার মতো করে একটি রিপোর্ট লিখেছি, সেটি এখানে দিয়ে দিচ্ছি। এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা কপি করে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনারা আপনাদের নিজের মতো করে লিখতে পারেন। লিখা শেষ হলে বা কপি পেস্ট করা শেষ হলে সাবমিট অপশনে মাউসটি নিয়ে সেভ সাবমিট করে দিবেন। প্রথম স্টেপের কাজ শেষ, এখন দ্বিতীয় স্টেপের কাজ করতে হবে। সেই জন্য উপরে বাম পাশে কোনায় যে 3W মেনু রয়েছে সেখানে মাউসটি নিয়ে যাবেন, নিয়ে একটি ক্লিক করবেন। ক্লিক করলে একেবারে নিচে দেখবেন লেখা রয়েছে সাবমিট ফিডব্যাক। এই সাবমিট ফিডব্যাক এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড ফিডব্যাক এর দুটো অপশন আসবে, একটি দিস হেল্প কন্টেন্ট এন্ড ইনফরমেশন, দ্বিতীয়টি জেনারেল হেল্প সেন্টার এক্সপিরিয়েন্স। দ্বিতীয়টির উপর মাউস নিয়ে ক্লিক করে মার্ক করে দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। অন্য আরেকটি পেজে নিয়ে যাবে। ডান পাশে দেখেন একটি বক্স ওপেন হয়েছে। এই বক্সে আপনাকে আবার আগে খালি বক্সে যে রিপোর্টটি লিখেছিলেন বা কপি করে বসিয়েছিলেন সেটাই সেম টু সেম এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে সেন্ড বাটন রয়েছে, সেন্ড বাটনে মাউস নিয়ে ক্লিক করে দিবেন। আপনাকে 72 ঘন্টা ওয়েট করতে বলবে, কিন্তু 72 ঘন্টায় এই সাসপেন্সিয়াস অ্যাক্টিভিটিটি চলে যায় না। কিছু কিছু সময় 72 ঘন্টায় হয়, কিছু সময় 15 দিন লাগে, কিছু সময় 20 দিনও লেগে যায়।